নাসিকের দ্বিতীয় দিন শুরু হলো ত্রয়ম্বকেশ্বর মন্দিরে। 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে এটি অন্যতম। নাসিক থেকে 28 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির ব্রহ্মগিরি পর্বতে অবস্থিত। এখানে জ্যোতির্লিঙ্গের 3টি মুখ, যা ব্রহ্মা, বিষ্ণু এবং মহাদেবকে প্রতিনিধিত্ব করে। বেশ কিছুক্ষণ প্রতীক্ষা করার পর মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। মহাদেবের কৃপায় খুব সুন্দরভাবে দর্শন করলাম। এটা একটা অদ্ভুত অনুভূতি। পৌরাণিক কাহিনী অনুসারে ব্রহ্মগিরি পাহাড়ে বাস করতেন গৌতম ঋষি এবং তার স্ত্রী অহল্যা। তারা উপাসনা ও চাষবাস করে জীবনযাপন করতেন। একবার ঋষি গৌতমের ক্ষেতে গরু ঢুকে পড়লে গৌতম ঋষি গরুটিকে তাড়া করেন যাতে ফসলের ক্ষতি না হয়, কিন্তু গরুটি পালাতে গিয়ে কোনো কারণে মারা যায়। এরপর অন্য তপস্বীরা ঋষি গৌতমের উপরে গো হত্যার অভিযোগ করেন এবং নিদান দেন প্রায়শ্চিত্ত করতে হলে গঙ্গা দেবীকে এখানে আনতে হবে। ঋষি গৌতম দেবী পার্বতী ও মহাদেবকে উপাসনা করে প্রসন্ন করেন। মহাদেব ঋষি গৌতমের উপর প্রসন্ন হয়ে বর দেন তিনি স্বয়ং এখানে জ্যোতির্লিঙ্গ রূপে অধিষ্ঠান করবেন এবং দেবী গঙ্গা এখানে গোদাবরী রূপে প্রবাহিত হবে। এরপর আমরা রওনা দিলাম গোদাবরী নদীর উৎসস্থল ব্রহ্মগিরি পর্বতমালায়। এটি পশ্চিমঘাট পর্বতমালার একটি অংশ। এখান থেকেই ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী গোদাবরী তার যাত্রা শুরু করে। চারিদিকটা কি অপূর্ব সুন্দর। 750টা সিঁড়ি অতিক্রম করে উপরে উঠে এলাম। এখানে মা গোদাবরীর মন্দিরে পুজো দিলাম। পাশে আছেন হনুমানজি মন্দির। এরপর আরও একটু এগিয়ে চললাম এই পাহাড়ের উপরে। প্রবেশ করলাম সেই গুহাতে যেখানে ঋষি গৌতম তপস্যা করেছিলেন। এইভাবেই শেষ হলো আমাদের নাসিকের দ্বিতীয় দিনের যাত্রা। सारे शिवलिंग है, 108 लिंग है। ये गौतम ऋषि है। गौतम ऋषि की पत्नी अहिल्या माता, अहिल्या गौतम ऋषि ने यहाँ 108 लिंग का पूजन करके शिव जी की तपस्या की है। गौतम ऋषि की ये तपस्या स्थली है। उन्हीं के हाथ के बने लिंग है। शेषनाग है त्रिशूल है सामने।